যদি আমি তোমাদের বলি এই জিনিসটা হাত দিয়ে তৈরি করা হয়েছে, তোমরা কি বিশ্বাস করবে? না। তাহলে এটার সম্পর্কে কি বলবে? অথবা এটার সম্পর্কে, অথবা এটার সম্পর্কে? তুমি মিথ্যা বলছো। এই সবগুলোই হাত দিয়ে তৈরি করা হয়েছে, আর আজকে আমরা এই সবগুলোই দেখতে চলেছি। শুরু করা যাক সাধারণ জিনিস দিয়ে, ঠিক আছে? মাটিতে গর্ত খুঁড়ছে। দেখো একদম সঠিক আকারের গর্ত। এরা কি ইট বানাচ্ছে? হ্যাঁ, এরা কাদা দিয়ে ইট বানাচ্ছে। আমার হোম পেজে এই ভিডিওগুলো সর্বদাই থাকতো, কিন্তু আমি এগুলো কখনো খুলিনি। তো এরা এই গর্তটা খুঁড়ে ফেলেছে, এরা ওখানে আগুন জ্বালাচ্ছে। এদের আগুন কেন হয়তো চাই? ক্লে বানানোর জন্য। ও, এরা ইট বানিয়ে দিয়েছে। আরে কিভাবে বানালো? আমার মনে হচ্ছে কিছু জিনিস আমরা মিস কোনো করে ব্যাপার না। দিয়েছি। আরে দেখো ওখানে হট টাব একটা। কি? কিন্তু ওটা একটা শুধু টাব। আমি ভাবলাম হট টাব। কোনো ব্যাপার না। আরে দেখো ওরা আগুন জ্বালিয়েছে, তার মানে এটা হট টাব। ও, wow! এরা তো জিনিয়াস। তাহলে দেখুন, এইভাবে আপনারা একটা হট টাব বানাতে পারেন, তাও আবার জঙ্গলের মাঝখানে। মানুষেরা খুব কুল হয়। যদি তুমি এইগুলো দেখি মজা পাও, তাহলে দাঁড়াও, এর পরের ভিডিওগুলো দেখে তো তুমি তো পাগল হয়ে যাবে। আবার গর্ত খুঁড়ছে। একটা বড় গর্ত, আরো বড় গর্ত, আরো বড়। কি দারুণ! এরা জানলা কেন বানাচ্ছে? তাও আবার মাটির নিচে। ও, এগুলো দরজা। হ্যাঁ, ওগুলো দরজা। তুমি চুপ করে ভিডিও দেখতে পারছো তুমি না? ঠিকই বলেছো, আমার ভিডিওই দেখা উচিত। যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না যে এটা কি। এক মিনিট, ওরা ওয়াটার স্লাইড বানিয়ে ফেলেছে। এটা তো দারুণ ব্যাপার ভাই। কি করে? আমরা এখানে যাওয়ার জন্য টাকাও দিতে পারি ভাই। মানে এরা তো নিজেদের থিম পার্ক বানিয়ে ফেলেছে। জিমি বলো এখন কিসের সময়? বিল্ডিং বানানো। 12টা বেজে 2 মিনিট হয়ে গেছে। একবার দেখো এদের। তাহলে এই বড় বিল্ডিংটা সবাই মিলে এক দিনের মধ্যে তৈরি করে ফেলেছে। এ তো দারুণ ব্যাপার। একবার দেখো এদের। এমন মনে হচ্ছে কতগুলো Wow! পিঁপড়ে মিলে নিজেদের বাড়ি বানাচ্ছে। মনেই হচ্ছে না এটা একদিনের মধ্যে তৈরি হয়েছে। একবার সূর্যটাকে দেখো আর মেঘগুলো। একটু লোকেদের জনসংখ্যাটা দেখো, প্রায় 100 জন তো হবেই। যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করি তাহলে কখনোই বড় বড় মেশিনের প্রয়োজনই পড়ে না। এটা হলো মানুষের পাওয়ার। সত্যি কথা বলতে মিউজিকটাও কিন্তু দারুণ। খোলা আকাশ, ক্ষেত, মিউজিকটাও ভালো। দাঁড়াও, এই ভিডিওটা আমেশের তৈরি? কারণ এরা তো এরকম ভিডিও বানাবে না। এক্সপোজ প্রিমিটিভ টেকনোলজি, অন্যতম পছন্দের চ্যানেল। যে কেউই এটা শুরু করুক না কেন, আমার মনে হয় সে সব থেকে বেস্ট। এই প্রথম জঙ্গলে জিনিস বানাতে শুরু করেছিল। এ তখন শুরু করেছিল যখন কেউই করেনি। এ সবার আগে জঙ্গলে জিনিস বানানো শুরু করেছে, তারপর একে দেখে সবাই করেছে। এটা কি বানাচ্ছে? তীর আর ধনুক। এইটুকু? কেন, তোমার কি মনে হচ্ছে কি বানাচ্ছে? এমনি শুধু জঙ্গলের মধ্যে আমি একে কাঠ দিয়ে আরো ভালো ভালো জিনিস বানাতে দেখেছি। কিন্তু তুমি ওটা খেতে হ্যাঁ, পারবে কিন্তু না। তা দিয়ে ওর কাজ চলে যায়। ভালো বানিয়েছে হ্যাঁ, ভাই। ঠিকই বলেছো তুমি। দেখো ওটা গাছের ভেতরে কতটা ঢুকে গেছে। এখনো জঙ্গল থেকে বরফে চলে গেছে। আর ও ইগলু বানাচ্ছে। এ কি আরো ভিতরে যাবে? সেখানে কি গরম পাবে? মাটিতে অনেকটা ভালো লাগে, কিন্তু ওপরের থেকে তাপমাত্রা অনেকটাই কম থাকে, আর তারপর তাপমাত্রা বেড়ে যায়। ও বানিয়ে এই ফেলেছে। ইগলুটা দারুণ, তাই না? হ্যাঁ, কিন্তু এটা খুব ঠান্ডা। বরফের স্নো। বরফ। আমি প্রায় ভিডিওতে গাছের উপরে বাড়ি দেখেছি, কিন্তু বুঝতে পারতাম না ওখানে ওঠা যায় কি করে। আমার না প্রিমিটিভ টেকনোলজি ভিডিও দেখার পর এটা দেখে খুব ভালো লাগলো। ভুল ভেবো না, কিন্তু এটা খুব ভালো ভাই। কিন্তু দুটো একরকম নয়, এরা এতে মেশিনের ব্যবহার করছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমি এদের থেকে অনেক কিছু শিখতে পারি। আরো একটা বিষয় হলো যে এরা ট্রি হাউস বানানোর সময় কোনো ব্রেক নেয়নি, আর স্যান্ডউইচও খায়নি। এরা তো সত্যি সত্যিই মহান। আমি ভাবছি একটা ভিডিও বানাবো যেখানে আমি একটা আইল্যান্ডে একা 7 দিন কাটাবো। আমি আসতে পারি? তাহলে আমি একলা থাকতে পারবো না, তাই না? চলো দেখা যাক, দেখা যাক। কিন্তু তবু এই স্ট্রাকচার গুলোকে দেখতে খুবই দেখো, সুন্দর। ব্যাপারটা হলো যে তোমার এরকম কিছু বানানোর জন্য কাউকে প্রয়োজন, আর এতে আমি তোমাকে সাহায্য কিন্তু করতে পারি। সত্যি কথা বলতে এগুলো বানানো খুব সহজ নয়। আর যদি আমি এগুলো বানাতে বানাতে মরে যাই তো জানি না কি এরকম হবে। বলো না। তুমি আমার জব, তুমি আমার রোজগার, তুমি এভাবে মরার কথা বলবে না। আর হ্যাঁ, তুমি আমার বন্ধু। ভালো হয় যদি এই আইল্যান্ডে ভাল্লুক না থাকে। ঠিক আছে, আমরা আরেকটা কাঠ নিয়েছি। এই একটা জায়গায় দুটো কাঠ ব্যবহার করছে। ছেলেটা কিন্তু দারুণ। এক মিনিট, এ কি মানুষের তৈরি গুহা বানাতে চলেছে? এমন মনে হচ্ছে ও পাথরের ওপর বানাচ্ছে। ও ওটাকে কাটছে। ও নিজেকে বাঁচানোর জন্য এগুলো কি করছে। ভাল্লুকের জন্য? তুমি বলেছিলে না ভাল্লুককে ভয় পাও, তাই এটা অ্যাকচুয়ালি তোমার জন্য বানাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু এটা দারুণ লাগছে। এটা তো থাম্বনেলের শট। এটা তো আমার বাড়ির থেকেও বেশি সুন্দর। আমি তো এটা বলতে চাই না, কিন্তু তুমি বলে ফেলেছো তাই মেনে নিচ্ছি। এদের বানানোর পদ্ধতি কিন্তু দারুণ। জানি না আমি এটা একা কখনো করতে পারতাম কিনা, তাও শুধু গর্ত খুঁড়ে। দেখো ওরা মাটি দিয়ে ফার্নিচার বানাচ্ছে। ভাই, এটা তো আমি এটা প্যাট্রিক বলতে স্টারের বাড়ি। যাচ্ছিলাম। বাবা রে বাবা, দেখো এই যে সিনটা। প্যাট্রিক স্টারের মতো। আমাকে ভুল ভেবো না, কিন্তু ভাই এরা কাজ কিন্তু খুব সুন্দর করে করেছে। যদি ইউটিউব না থাকতো তাহলে তোমার মনে হয় ওরা এগুলো না, করতো? একদমই না। যদি এটাকে মনিটারাইজ না করা হতো তাহলে এটা কেউই আমি করতো না। বুঝতে পেরেছি। আমি আজ আপনাদেরকে বলবো বুক শেলফ দিয়ে সিক্রেট দরজা কি করে বানাতে হয়। ও, এবার এটা ইন্টারেস্টিং লাগছে। যদি তোমার একটা সিক্রেট বুক সেলফ চাই তাহলে তোমাকে এটা করতে হবে, তারপর এটাকে দাঁড়াও, তারপর আস্তে স্ক্রু চালাও। লাগাও, আমি কিছুই বুঝতে আর পারছি না। তারপর হাতুড়ি দিয়ে মারো। তারপর কি? এই হলো স্ক্রু, আমি এই হলো বুক। দাঁড়াও, এই বইটা এটা সুতো দিয়ে অ্যাটাচ করে দাও। আমাকে বই কিনতে হবে? আমি বুঝতে পারছি না কিছু। তারপর ওটাকে ওখানে আটকে দাও আর হ্যাঁ, সমস্ত স্ক্রুগুলো বুঝে আটকে গেছি। দাও, তৈরি। আর এবার এই ভিডিওর সবথেকে বিশেষ পার্ট, যেখানে আমি বলছি আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ আমরা 10 মিলিয়ন সাবস্ক্রাইবারের একটা কাছাকাছি। হ্যাঁ, খুব কাছে। তোমরা আমাকে বাড়ি থেকে তাড়াতে চাও? প্লিজ, আমি একটা ছোট্ট বাচ্চার বাবা। তো ওরা একটা বর্ডারের মতো কিছু এবার বানিয়েছে। ওটাকে আটকাচ্ছে। ওরা দেওয়াল বানাচ্ছে। ও, তাহলে এরা ফাউন্ডেশন বানাচ্ছে। এরা বেশ ভালো বানাচ্ছে। তাহলে এই বাড়িটা পাথর দিয়ে তৈরি, এতে আগুন কিন্তু লাগবে এর না। জন্যই তো আমেরিকার বাড়ি এত ভালো হয়, কারণ সবকিছু কাঠ দিয়ে তৈরি। এই শটটা কিন্তু দারুণ ছিল। ও ক্যামেরাটাকে নিচে রেখে দিয়েছিল, আর যখন ওকে সবাই জিজ্ঞাসা করতে এটা সোজা ছিল, ও বলতো না। এটা তারিখ করেছিল। আমার কিন্তু মনে হয় আমাদের তারিখের নাম নেওয়া উচিত নয় এখানে। আমরা লাস্ট ভিডিওতেও নিইনি, কিন্তু তারপর তুমিই শুরু করলে। সব ভুল কিন্তু তোমার। যদি আমরা তারিখের নাম নিয়ে মজা করি তাহলে আমাদেরকে মনে করাবেন আমরা একে অপরকে মারবো। এবার অতিথিকে ডাকবার সময় এসে গেছে। চলো ডাকা যাক। কার্ল, ভেতরে চলে এসো। ভেতরে এসো কার্ল কার্ল। মানে আমি বলতে চাইছিলাম চ্যানেলার। আমাদের কার্ল একদম পছন্দ নয়। চ্যানেলার, চলো তুমি রিয়াক্ট করো তাদের উপরে যারা জিনিস বানায় নিজের হাত দিয়ে। ঠিক আছে। এরা সবসময়
গর্ত খুঁড়ে শুরু করে, তারপর ওই গর্তে প্রাসাদের মতো কিছু একটা করে দেয়। কি মনে হয় কি বানাচ্ছে? একটা পুল। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা পুলি হবে। আমি ভাবছি যে এরা কি সানস্ক্রিন লাগিয়েছিল। দেখো ওরা নিজেরা সিমেন্টও বানায় আর তারপর এখানে সিমেন্ট লাগায় যাতে জলটা এখানে আটকে যায়। এরা দারুণ করছে। এরা জলটা জঙ্গল থেকে নিয়ে আসছে। দাঁড়াও, এটা কোনো পুল নয়, এটা তো ওয়াটার স্লাইড। ইয়ো! এটা তো দুর্দান্ত। এটা তো আমার পুলের থেকে অনেক বেশি ভালো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। চ্যান্ডলার, তুমি কি ভাবছো? এরা খুব ভালো বানিয়েছে। যাওয়ার আগে এদেরকে সাবস্ক্রাইব করতে তো বলে যাও। সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। Thank you. তাহলে পরেরটা হলো একটা বড় র্যাম্প। ও, এটা তো একটা ওয়াটার স্লাইড। এরা র্যামকে ওয়াটার স্লাইড বানিয়ে দিয়েছে। প্রথমে তো আমি বুঝতেই পারিনি এই ভিডিওটা কেন বানানো হয়েছে। আমি ভাবছিলাম ওহো, ও তো খুবই জোরে আসছিল। ওই বাচ্চাটা চোট লাগতে পারত। তারপর আমি বুঝতে পারলাম এটা তো ছোট। ও ভাবছিল যে ও পা দিয়ে ল্যান্ড করবে, কিন্তু ও পিছলে গেছে। একদম একটা বাবার বাবা, মতো। সব বাবা পাগল বাবারা হয়। পাগল হয়। বাবারা তো বোকাই হয়। আমি কখনো কোনো ভালো বাবার সাথে দেখা করিনি। ও, তুমি একজন বাবা, তাই হ্যাঁ, না? আমি বাবা। আসল জীবনের মাইনক্রাফট। একবার দেখো, ওরা ঘেমে স্নান করে ও, গেছে। দারুণ লাগছে কিন্তু। এটা তো একটা বাড়ির মতো লাগছে। ঠিক আছে, আবার জঙ্গল এসে গেছে। আচ্ছা ক্রিস, কেমন হবে যদি আমরা সমস্ত যন্ত্রপাতি ছেড়ে দিয়ে নিজের হাত দিয়ে বাড়ি বানানো শুরু করে দিই? তাহলে ভালোই হবে, কিন্তু সত্যি কথা বলতে সবাই একরকম হয় না, তাই মেশিনের দরকার তো পড়বেই, যন্ত্রপাতি তাই না? এসে গিয়ে আমাদের জীবন অনেকটাই সহজ হয়ে গেছে। আমরা যন্ত্রকে অনেক কাছের করে নিয়েছি, আমাদের আবার হাতের ব্যবহার শুরু করে দেওয়া উচিত। আমার মনে হয় এই বড় মেশিনগুলোকে 1 বছরের জন্য বন্ধ করে দেওয়া উচিত, যাতে সবাইকে। এটা হতে পারে। এটা একটু মুশকিল মনে হচ্ছে। আমি আমার নিজের খেতে করব। ও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কেন মনে হচ্ছে যে আমি ফিজিক্সটা ঠিকমতো পড়িনি। ওরা আগুনকে ব্যবহার করে কাঠকে বেন্ড করছে। বুঝতেই পারলাম না। আগুন আর কাঠ একসাথে হলে পুড়ে যায়, বেন্ড হয় না। আমরা কি এদেরকে কিছু টাকা দিতে পারি? এরা ফিজিক্সটা পুরো বদলে ফেলেছে। বুঝতে পারছি না এরা কিভাবে করলো। ওরা কাঠকে বেন্ড করলো কিভাবে? এটা আমি কি দেখছি? ওরা কোনো যন্ত্র ছাড়াই এত ভালো বাড়ি বানিয়ে ফেলেছে। এদের পুরস্কার পাওয়া উচিত। এরা এই কুয়ো থেকে বেরোবে কি তুমি করে? টেনশন করো না। দেখো দড়ি। ও হ্যাঁ। ও মাই গড, একটু দেখো এটা তো এটাকে। খুব দারুণ। যদি এরা এটাকে বেচে দিত $5 মিলিয়ন তাহলে ভালো হতো। আমি কিনে নেব। এই দেখো, আরো বিল্ডার চলে এসেছে। এদেরকে আমরা কখনো দেখিনি। প্রথমেই ওরা এত বড় গর্ত খুঁড়েছে। এরা এমন ভাবেই খুঁড়ে যেন কেউ খুঁড়তেই পারবে না। মনে হচ্ছে সমস্ত জিনিসের পদ্ধতি একই। বড় একটা গর্ত। এরা সিমেন্ট খুব ভালোভাবে লাগায়, কারণ আমি যখন ছোট ছিলাম এভাবে গর্ত খুঁড়তাম আর তার মধ্যে জল ঢেলে দিতাম, কিন্তু মাটি সমস্ত জল টেনে নিত। আর তারপর আমি এই ওটা দিয়ে গল্পটা ভালো ছিল, কিন্তু এটা একটা বড় টয়লেট। নিজের বাজে গল্পটা বন্ধ করো। মজা করছি, এটা এদের জন্য অন্য কিছু। ও, ও এরা তো পেইন্টও করছে। এরা যে পেইন্টিং এর কাজ করছে এটা খুব পছন্দের। আমরা এখন অব্দি এমন কিছু দেখিনি। এরা খুব ভালো কাজ করছে। এটা টয়লেট নয়, এটা পুল। বুঝতে পারছি না এটা কি হচ্ছে। প্রথমবার আমি এরকম কিছু দেখছি। আমিও তো বুঝতে সত্যি- পারছি না এগুলো কি। আমার তো এটা ইউজিওর মতো লাগছে। আমি আর তো রোবটই ছেড়ে দিয়েছি, যা বানানো বানি না। তাড়াতাড়ি বোঝা যাবে এ কি করছে। এটা কি জাবুজার তলোয়ার? ও, এটা তো ক্লাউডসের তলোয়ার। আমি একে 10-এর মধ্যে 10 দিতাম যদি জাবুজার তলোয়ার বানাতো, কারণ আমার নারুটো পছন্দ। ঠিক বলেছো। কিন্তু এটা সেটা নয়, তাই এ পেয়ে যাচ্ছে 10-এর মধ্যে ঠিক আছে, 0। এরা কি বানাচ্ছে জিমি? 10 সেকেন্ডের মধ্যে বলো। নোয়াজাক। ওরা নোয়াজাক কেন আমি কি বানাবে? করে জানবো? বলো, তোমার এটাকে বোট মনে হচ্ছে না? এটা নোয়াজাকি, কিন্তু যদি নোয়া ধনী হতো তো। এটা একটা নোয়া ইয়ট। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ হলো। আপনারা আপনাদের বোটে এনজয় করুন আর তোমরা তোমাদের জায়গায়। বাই বাই।